হ্যালো দোস্ত, তো আজকের আমাদের টপিক ডিআই লেকচার নাম্বার 2। তো অলরেডি তোমরা লেকচার নাম্বার 1 পেয়ে গেছো, যেটা আমাদের ডাব্লিউবি এক্সামওয়ালা চ্যানেল অলরেডি আপলোড হয়ে গেছে। আশা করি তোমরা দেখেছো, তোমাদের ক্লাসটাও আশা করি খুব ভালো লেগেছে। ওকে, চলো আর সময় নষ্ট করে লাভ নেই, তো স্টার্ট করা যাক আজকের এই সেশনটা। হ্যাঁ, বলে রাখি, এই যে টপিকগুলো আমরা ডিসকাস করছি এখানে, যে লেভেলে কোশ্চেন ডিসকাস করে চলছে এখানে, এই লেভেলে কোশ্চেনগুলো তোমরা তোমাদের আপকামিং এক্সাম আইবিএস পিও বা এসবিআই পিও বা এসবিআই ক্লার্ক, যে কোনো এক্সাম হোক, আরআরএ পিও 2025-এর যে কোনো এক্সামের জন্য তোমরা ইজিলি এই ক্লাসগুলোকে অ্যাক্সেস করতেই পারো। চলো স্টার্ট করা যাক। দেখা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। ভালো করে ডিআইটা পড়ো, কি বলছে? There are 5 sellers who sells spoons and cups। মানে কিছু সেলার্স আছে, মানে কিছু দোকানদার যারা স্পুনস আর কাপস বিক্রি করছে। ওকে, দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ আইটেমস সোল্ড বাই দ্য রেসপেক্টিভ সেলার্স। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 জন দোকানদার ABCD, তাদের নাম দেওয়া আছে। তারা মোট যতগুলো আইটেম সেল করছে তাদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ওকে, the given table shows the ratio of the total number of spoons and cups sold। তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে টেবিল গ্রাফ, এখানে কি দেওয়া আছে? রেশিও দেওয়া আছে, তাই না? কিসের রেশিও? স্পুনস আর কাপস যা বিক্রি করছে তার রেশিও এখানে দেওয়া আছে। চলো, তো আগে আমরা জিনিসগুলো ডিকোড করি। স্যার, ডিকোড ইন দ্য সেন্স, তোমরা জানো আগের ক্লাসে আমরা পাই নিয়ে ডিসকাশন করেছিলাম। তো তোমরা কি জানো কি পাই, এই যতগুলো ডেটা দেখতে পাচ্ছ এর টোটাল কি হয়? বলবে স্যার 100% সমান হয়, তাই না? কার সমান হয়? 100% সমান হয়। চলো তাহলে স্টার্ট করে যাক। তো দেখো, তো আর কি কি ডেটা দেওয়া আছে? হ্যাঁ, নোট দ্য নাম্বার অফ কাপস সোল্ড বাই দ্য সেলার ডি ইজ 240। তো পরিষ্কার বলা আছে কি সেলার ডি মানে ডি সেলার মোট যতগুলো কাপ বিক্রি করলো তার সংখ্যা কত? 240। তো চলো আগে আমরা পি এর মানটা বার করার চেষ্টাটা করি। কি করে বার করবে চলো দেখে নাও। দেখো, পি এখানে আছে একবার, এখানে দুবার, তাই না? তো পি প্লাস 2p বলবে স্যার 3p। দেখো তো, +5 -5 কেটে গেল। ওকে, তো p/2 প্লাস p/2, তো p/2 প্লাস p/2 মানে p। তো এখান থেকে পাচ্ছি p, এখান থেকে p, তো p প্লাস p 2p প্লাস p 3p প্লাস 2 5p, তাই না? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা 5p পার্সেন্টেজ মানে কি? তোমরা বলবে স্যার 100%, তাহলে পার্সেন্টেজ কেটে গেল। তো 5p যদি 100 হয় তো p এর মান কি হওয়া দরকার? অবশ্যই বলে স্যার p এর মান 100/5 20 হওয়া দরকার। ক্লিয়ার সবার? চলো, তো এবার তোমরা দেখে নাও, তো সেলার এ মোট কত বিক্রি করেছিল? তুমি বলে স্যার p এর মান 20, মানে 20% বিক্রি করেছিল, তাই না? সেলার বি 20 - 5 15% বিক্রি করেছিল। ওকে স্যার। সেলার সি p/2, তো p এর মান 20, তো 20/2 মানে কি 10% বিক্রি করেছিল। ওকে। সেলার ডি 2 × p, তো 2 × 20, তুমি বলো স্যার 40% বিক্রি করেছিল। ওকে। আর সেলার সি p/2 প্লাস 5%, মানে 20/2 10 প্লাস 5, আমরা বলতেই পারি স্যার 15% কি করেছিল? বিক্রি করেছিল, তাই না? তো জাস্ট এভাবে তোমরা ইজিলি প্রত্যেকটা জিনিস তোমরা ডিকোড করতেই পারতে। ওকে, হ্যাঁ স্যার ওকে। এবার দেখো, প্রশ্নে বলাই ছিল কি সেলার ডি নোট দ্য নাম্বার অফ কাপস সোল্ড বাই দ্য সেলার ডি দ্যাট ইজ ইকুয়ালস টু 240, তাই না? কত দেওয়া? 240 দেওয়া স্যার। এবার তোমরা দেখে নাও, আমি আসি। তো 4:1 মানে স্পুনস আর কাপস যত বিক্রি করেছিল সেলার ডি তার রেশিও কি দেওয়া? 4:1। তো প্রশ্নে কার মান দেওয়া আছে? এই 1 ইউনিটের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? তুই বলে স্যার 1 ইউনিটের মান 240। যদি 1 ইউনিটের মান 240 হয়, আমার কি চাই? আমার চাই সেলার ডি মোট কাপ আর স্পুনস মিলিয়ে মোট কত বিক্রি করলো তার ডেটা আমার এখানে চাই। তো কি বলবে স্যার? দেখুন স্যার, 4 ইউনিট স্পুন আর 1 ইউনিট কাপ বিক্রি করলো, তাই না? তো মোট 4 + 1 5 ইউনিট বিক্রি করলো। তো 5 ইউনিটের মানটা বের করে নাও স্যার, খুবই সোজা। তো 1 ইউনিট যদি 240-এর সমান হয়, তো 1 + 4 5 ইউনিট কার সমান? 240 × 5, 200 × 5 1000, 40 × 5 200, তো 1000 + 200 আমরা কি পেলাম? 1200। তো আমরা জাস্ট পেয়ে গেলাম কি সেলার ডি স্পুনস আর কাপস মিলিয়ে মোট 1200 জিনিস বিক্রি করেছিল, তাই না? এবার দেখো, তোমরা জানো ডি এর পার্সেন্টেজ, তো ডি এর পার্সেন্টেজ কত? 40%, মানে 1200 কার সমান
অবশ্যই বলবে স্যার 1200, এটাই 40% সমান। তো 1200 যদি 40% সমান হয়, এখান থেকে বলাই যায় কি 1% কার সমান 1200/40, মানে আমরা পাচ্ছি 30-এর সমান। যদি 1% 30-এর সমান হয়, তাহলে তোমরা বলতেই পারো কি স্যার 100% কার সমান 100 × 30, 3000-এর সমান। ক্লিয়ার? তো জাস্ট আমরা এই জিনিসটা জেনে গেলাম কি এ বি সি ডি আর ই, এই 5জন দোকানদার মিলিয়ে মোট কতগুলো আইটেম, মোট কতগুলো আইটেম ইন দ্য সেন্স স্পুনস আর কাপস মিলিয়ে, তাই না, মোট 3000 আইটেম বিক্রি করেছিল, মোট 3000 আইটেম বিক্রি করেছিল। ওকে, এবার তোমরা বার করতেই পারো। তো এ দোকানদার সেলার 20% মানে কি 20 × 30, চলো বার করে নিই। 20 × 30 কত পাচ্ছ? বলবে স্যার 20 × 30 মানে আমরা পাচ্ছি, চলো কত, 20 × 30 হচ্ছে তোমার 600, মানে 600। ওকে, মোট কাপস আর স্পুন মিলিয়ে 15% কত, 15 × 30, 450, 450। এভাবে প্রতিটা ডেটাকে ডিকোড করতে হয়, বুঝতে পারলে? 10%, তো সেলার সি 10 × 30 মোট 300 বিক্রি করলো, হ্যাঁ স্যার। সেলার ডি 40 × 30, 40 × 30, এটা তো জানোই, অলরেডি আমরা বার করে রেখেছি 1200, আর আলাদাভাবে করার দরকার ছিল না। ওকে, আর সেলার ই 15% বিক্রি করেছিল মোট, তো 15 × 30 মানে মোট 450। তুমি যোগ করে দেখে নাও, 450 + 1200 + 300 + 450 + 600 তোমার 3000-এর সমান। ক্লিয়ার? তো আমরা জাস্ট বের করে রাখলাম কি প্রত্যেকটি সেলার কাপস আর স্পুনস মিলিয়ে মোট কতগুলো আইটেম বিক্রি করেছিল, তার প্রতিটা ডেটা আমরা এখানে বের করে রাখলাম। ক্লিয়ার? এবার চলো জাস্ট রেশিওগুলো লিখে নাও, কারণ তোমরা পি এর মান জানো। তো পি এর মান কত তোমরা দেখতেই পাচ্ছ কি পি এর মান 20। তো চলো, তো 20-র 10%, তো তোমরা বলবে স্যার 20-র 10% কি 2, তো আমরা এই রেশিও কি পেলাম, 3:2 এর রেশিও পেলাম। জাস্ট লিখে নাও স্যার। এখানে 20/5 4, তো কি রেশিও পাচ্ছ তোমরা বি এর ক্ষেত্রে 5:4, সি এর ক্ষেত্রে তো জানাই আছে 1:2, ডি এর ক্ষেত্রে জানাই আছে 4:1। এরপর ই এরটা বের করে নাও, p/4, p/4 মানে কি 20/4 মানে 5 কি পাচ্ছ তোমরা 20% অফ পি, মানে পি এর মান 20। তো 20-র 20% মানে কি হয়, অবশ্যই স্যার 0 0 কাটা মানে পার্সেন্টেজে কেটে দেওয়া, মানে 2 × 2 আমরা পেলাম 4, তো কি রেশিও পেলাম 5:4। ক্লিয়ার? এবার তোমরা আগে জিনিসগুলো বের করে রাখো, পরে কি সুবিধা হবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে, ওখানে আমরা স্পিড পাবো। চলো তাড়াতাড়ি বার করি। তো দেখো কিভাবে ডিকোড করছি জিনিসগুলোকে একটু দেখে নাও। ওকে স্যার, তো দেখো সেলার এ মোট স্পুনস আর কাপ মিলিয়ে বিক্রি করেছে 600, তো 3 + 2 মোট 5 ইউনিট। তো 5-এর মান যদি 600 হয়, একের মান কত 120, হ্যাঁ স্যার একের মান 120। তো একের মান 120 মানে 3-এর মান কত, অবশ্যই স্যার 120 × 3 360, আর 2-এর মান কত 120 × 2 240। ক্লিয়ার? এবার বি এর ক্ষেত্রে দেখে নাও। তো বি দোকানদার মোট 450 আইটেম বিক্রি করেছিল, মানে 5 + 4 মোট 9 ইউনিট। 9-এর মান যদি 450 হয়, তো একের মান কি বলবে স্যার 450/9 মানে 50। তো 5-এর মান কি 5 × 50 মানে 250, আর 4 × 50 মানে 200। ক্লিয়ার? মানে 250টা স্পুনস আর 200টা কাপ বিক্রি করেছিল। সি দেখে নাও, 1 ইউনিট + 2 মোট 3 ইউনিট। তো 3 ইউনিট কাজ সমান 300, তাহলে 1 ইউনিট কাজ সমান 100, হ্যাঁ স্যার 100। তাহলে 1 ইউনিটের মান কত পাচ্ছি আমরা 100, আর 2 ইউনিটের মান কত পেলাম আমরা 200। ক্লিয়ার? ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ তোমরা, সি সেলার স্পুনস বিক্রি করেছিল 100 আর কাপস বিক্রি করেছিল কতগুলো, অবশ্যই বলে স্যার 200। ক্লিয়ার? এবার আসি ডি। ডি এ তো তোমরা জানোই কি 1 ইউনিট 240-এর সমান, তো 4 ইউনিট কাজ সমান হবে 240-এর 4 গুণ, মানে কত আসছে 800, আর 40 × 4 তোমরা কত পাচ্ছ, অবশ্যই হলো স্যার 160। তো 800 + 160 মানেই হচ্ছে 960, তাই তো বলেছিলাম 960 + 240 মানে দেখো 1200 লেখা হয়েছে এখানে, টোটাল 1200। ক্লিয়ার সবার? লাস্ট ই এরটা ডিকোড করে নাও, তারপর আমরা প্রশ্নে যাব। দেখে নাও ই দোকানদার মোট 450 আইটেম বিক্রি করেছিল, মোট মানে তুমি বলবে স্যার স্পুনস আর কাপস মিলিয়ে। তো 5 + 4 9 ইউনিট, তো 9 ইউনিট যদি 450 হয়, তো 1 ইউনিট 50 সমান, হ্যাঁ স্যার 1 ইউনিট যদি 50 হয়, তো 5 ইউনিট কাজ সমান হবে, অবশ্যই হলে স্যার 50 × 5 মানে হচ্ছে 250, আর 4 ইউনিট কাজ সমান হবে 50 × 4 200। ক্লিয়ার? এভাবে তোমাদের আগে প্রত্যেকটি ডেটা ডিকোড করতে হয়।
ক্লিয়ার? চলো দেখো আমরা জেনে গেলাম প্রত্যেকটি দোকানদার এ থেকে ই অবধি তারা মোট কত আইটেম বিক্রি করেছিল, আর তাদের মধ্যে স্পুন কতগুলো অ্যান্ড কাপ কতগুলো, তার প্রত্যেকটা ডেটা আমরা এখানে ডিকোড করে রাখলাম। কোশ্চেনের ক্ষেত্রে এবার আমরা অবশ্যই অ্যাডভান্টেজ পাবো। চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন নাম্বার 1 দেখা যাক কি বলছে। দ্য নাম্বার অফ ফর্ক সোল্ড বাই দ্য সেলার এ আর অ্যাভারেজ অফ স্পুনস সোল্ড বাই সেলার সি অ্যান্ড ডি। তো ডেটা তোমাদের কাছে বার করা আছে। চলো তো বলছে এ সেলার শুধু স্পুনস আর কাপস বিক্রি করেনি, এছাড়াও এ সেলার ফর্ক বিক্রি করেছিল। তো কত ফর্ক বিক্রি করেছিল? বলছে দ্য অ্যাভারেজ মানে গড়, কার গড়? স্পুন সোল্ড বাই সেলার সি অ্যান্ড ডি। তবে দেখে নাও সেলার সি আর ডি কত অ্যাভারেজ স্পুন বিক্রি করেছিল। চলো ডেটা তোমরা একটা কাজ করে স্ক্রিনশট নিয়ে রাখো এটার, ক্লিয়ার? তাহলে তোমাদের আর অসুবিধা হবে না বারবার, বা খাতায় নোট ডাউন করে নাও তোমরা। ওকে স্যার। তো দেখো সেলার সি আর ডি মোট কত স্পুন বিক্রি করেছিল? দেখতেই পাচ্ছ স্যার, সেলার সি 100টা স্পুন আর সেলার ডি 960টা স্পুন। তো আমার চাই অ্যাভারেজ, তো যোগ করে 2 দিয়ে ভাগ করে নাও। হ্যাঁ স্যার, তো 100 প্লাস 960 মানে কি? অবশ্যই বলে স্যার 1060। তো 1060-এর অর্ধেক মানে কি বলবে স্যার? কত? 530, মানে অ্যাভারেজ 530, তাই না? তো সেলার সি আর ডি দেখতেই পাচ্ছ তারা অ্যাভারেজ 530টা স্পুন বিক্রি করেছিল। তার মানে সেলার এ মোট কতগুলো ফর্ক বিক্রি করেছিল? অবশ্যই বলে স্যার 530টা ফর্ক বিক্রি করেছিল। ক্লিয়ার সবার? হ্যাঁ। ইফ দ্য রেশিও অফ ফর্ক সোল্ড বাই সেলার এ অ্যান্ড বি আর 125, তো দেখো পরিষ্কার লেখাই আছে কি সেলার এ আর বি তারা যতগুলো ফর্ক বিক্রি করেছিল তার রেশিও কিন্তু এখানে দেওয়া আছে 106:125, তাই না? এবার দেখো 106-এর মান তোমরা জেনেই গেছো 530। যদি 106 530-এর সমান হয় তাহলে এখান থেকে বলাই যায় কি 106 × 5 মানে 530। তার মানে সেলার বি মোট ফর্ক বিক্রি করেছিল কতগুলো? 125 × 5 মানে বলবে স্যার 625টা। ক্লিয়ার? এবার পড়ে নাও লাস্ট লাইনটা কি চাইছে। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স অফ, কার ডিফারেন্স চাইছে? নাম্বার অফ ফর্ক সোল্ড বাই, নাম্বার অফ ফর্ক সোল্ড বাই, ওকে, নাম্বার অফ ফর্ক সোল্ড বাই সেলার বি অ্যান্ড নাম্বার অফ কাপস সোল্ড বাই, অ্যান্ড নাম্বার অফ কাপস সোল্ড বাই, আই থিঙ্ক এটা ছিল, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি বলে দিই হ্যাঁ এক্স্যাক্টলি কী ছিল ডেটাটা। একটু দাঁড়াও, এক্স্যাক্টলি ডেটাটা কী ছিল আমি বলে দিচ্ছি, কারণ কার তফাৎ চাইছে এটা ইম্পর্ট্যান্ট, না হলে আমরা অ্যান্সারটা ম্যাচ করতে পারবো না। কোশ্চেন তো আমি ফ্রেম করেছিলাম। 1 মিনিট দাঁড়াও, দেখি জাস্ট বলছি এখানে ডেটাটা কী ছিল। নাম্বার অফ কাপস সোল্ড বাই সেলার, 1 সেকেন্ড, কারণ ডেটাটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা অ্যাকচুয়ালি ছবিটা পিছনে ঢেকে গেছে, তাই না? 1 সেকেন্ড দাঁড়াও, আমি বলেছি ডেটাটা কী ছিল এখানে। 1 সেকেন্ড, হ্যাঁ এটা সেলার ই ছিল, ই তোমার লিখে না একটু, এটা সেলার ই ছিল, সেলার ই। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো এবার আমরা প্রশ্নটা বানাই। ফাইন্ড দ্য ডিফারেন্স অফ নাম্বার অফ ফর্ক সোল্ড বাই সেলার বি। দেখতেই পাচ্ছ সেলার বি মোট 625টা ফর্ক বিক্রি করেছিল, আর নাম্বার অফ কাপস সোল্ড বাই সেলার ই আমরা অলরেডি বের করে রেখেছি। দেখতে পাচ্ছ নাম্বার অফ কাপস কি সেলার ই কতগুলো? বলবে স্যার দেখুন স্যার 200টা, তাই না? সরি 200 তো নয়, হ্যাঁ 200, হ্যাঁ সরি 200, তাই তো 200। তো 200 আর এখান থেকে আমরা কত পাচ্ছি? 625। তো 200 আর 625 এর তফাৎ কত? অবশ্যই বলবে স্যার 425। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? চলো তাড়াতাড়ি নেক্সট পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 2, দ্য নাম্বার অফ স্পুনস সোল্ড বাই সেলার ডি আর 48% অফ দ্য টোটাল নাম্বার অফ আইটেমস সোল্ড বাই সেলার এফ। ওকে, তো কি বলছে? দ্য নাম্বার অফ স্পুন সোল্ড বাই সেলার ডি। তো আগে দেখে নাও তোমরা ডি সেলার মোট কতগুলো স্পুন বিক্রি করেছিল। তোমরা বলবে স্যার দেখুন ডি সেলার মোট 960টা স্পুন বিক্রি করেছিল। ওকে স্যার, তো 960 কার সমান?
তো 960 কার সমান বলছে 48%। কার 48%? তো 48% মানে বলতে পারি তোমরা বলতে পারো 48/100। কার 48%? টোটাল নাম্বার অফ আইটেমস সোল্ড বাই দ্য সেলার এফ। এখানে কিন্তু ই অবধি সেলার আছে, তাই এফ একজন নতুন সেলার। চলো, তো এফ যতগুলো মোট আইটেম বিক্রি করেছিল তার 48% হচ্ছে 960। বের করে নাও তোমরা। তো 48 ইন্টু 20 করলে পাবে 960, মানে 20 ইন্টু 100 মানে হচ্ছে 1000। তো আমরা ক্লিয়ারলি বলতে পারি কি এফ সেলার মোট আইটেম বিক্রি করেছিল 1000। ক্লিয়ার? চলো নেক্সট লাইনটা পড়ো। If the number of cups sold by seller F are 66.66% more than the number of spoons sold. Okay, তো দেখো সেলার F কিন্তু আলটিমেটলি কাপস আর স্পুন এই দুটো আইটেমই বিক্রি করছে, তাই না? ফর কিন্তু বিক্রি করছেন না। যদি করতো অবশ্যই প্রশ্নে বলা থাকতো। ওকে স্যার, তো চলো, তো নাম্বার অফ কাপস সোল্ড বাই সেলার F 66.66% মানে কি হয়? অবশ্যই বলে স্যার 2-3 হয়, মানে 3-এর মধ্যে 2 বেশি। ওকে স্যার, যদি সে মানে সেলার এফ যদি 3 ইউনিট স্পুন বিক্রি করে তাহলে 5 ইউনিট কাপ বিক্রি করবে। অবশ্যই স্যার, তাহলে কাপ আর স্পুনের রেশিও কি পেলাম আমরা? 5:3 রেশিও পেলাম, তাই না? চলো এবার দেখে নাও, তোমরা জানো কি সেলার এফ স্পুন আর কাপ মিলে মোট 8 ইউনিট বিক্রি করলো। তাহলে 8 ইউনিট কার সমান? 1000-এর সমান। যদি 8 ইউনিট 1000-এর সমান হয় তাহলে 1 ইউনিট কার সমান? অবশ্যই বলবে স্যার 1 ইউনিট কার সমান। তো 1000/8 করে নাও। তো 1000/8 করলে তোমরা পেয়ে যেতে কত? 4-2 8। ওকে, 250। সরি 250 তো হবে না, সরি 8 দিয়ে ভাগ করছি না, 4 দিয়ে তো নয়। হ্যাঁ, তো করো কত পাবে? 125 স্যার। কত পেলাম? 125। 125 ইন্টু 8 করলেই তোমরা পেয়ে যেতে 1000, তাই না? এবার দেখো, চলো, তো এবার আমরা জানার চেষ্টা করি কোশ্চেনটা কি। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ স্পুনস সোল্ড বাই সেলার এফ। ওকে, স্পুনস চাইছে, তো কত হবে? অবশ্যই বলবে স্যার স্পুনস চাইছে, তাই তো? তো স্পুনস কত ইউনিট? স্পুনস কত ইউনিট? এক মিনিট দাঁড়াও তো। দ্য নাম্বার অফ স্পুনস সোল্ড বাই সেলার ডি আর 48% অফ দ্য টোটাল নাম্বার অফ আইটেম সোল্ড বাই দ্য সেলার এফ। ওকে, তাহলে সেলার এফ 48 ইন্টু 2 96 মানে 100 ইন্টু 20 মানে সরি এখানে তো ভুলটা করেছিলাম তো। ওকে, দেখো ভাগ্যিস দেখলাম, কারণ 20 ইন্টু 100 1000 তো হয় না, তাই না? এটা হবে তোমাদের 2000। ওকে, এবার দেখো, তাহলে 5 + 3 কাপ আর স্পুন মিলিয়ে মোট 8 ইউনিট বিক্রি করলো। তো 8 ইউনিট যদি 2000 হয় অবশ্যই বলতে পারি স্যার 1 ইউনিট কার সমান? 250 সমান, কারণ 250 ইন্টু 8 করলে তোমরা পেতে 2000। হ্যাঁ স্যার, তো মোট স্পুন বিক্রি করেছো 3 ইউনিট, তো 3 ইন্টু 250 কত অ্যান্সার হতো? অপশন বি। দেখো প্রশ্ন খুবই সোজা, বাট আগে যে জিনিসগুলো আমি ডিকোড করলাম জাস্ট ওই জিনিসগুলো ডিকোড করে রাখলেই কিন্তু প্রশ্নের অ্যান্সার তোমরা খুব তাড়াতাড়ি দিতে পারবে, তাই না? চলো নেক্সট প্রশ্ন নম্বর 3-এ যা কি বলছে। The price of each spoon sold by seller C are ₹120, মানে সেলার সি যতগুলো স্পুন বিক্রি করেছে আমরা জানি তার ডেটা, বাট এখানে কি বলছে? প্রত্যেকটি স্পুন সেলার সি 120 টাকায় বিক্রি করেছিল। and the total amount collected by selling all the items by seller C are ₹42,000। বলছে সেলার সি মোট যত আইটেম বিক্রি করেছিল তার থেকে তার কালেকশন হয়েছিল 42,000 টাকা। দেন দ্য প্রাইস অফ ইচ কাপ সোল্ড বাই সি is how much more or less than the number of cups sold by seller D? ওকে, খুব ইজি প্রশ্ন, এমন কোনো ডিফিকাল্ট তো নেই, এমন কোনো ডিফিকাল্টি লেভেল তো নেই এখানে, তাই না? চলো এক এক বার করো। কি করবে স্যার? তো আমাকে আলটিমেট দেখো, এটা তো আমি জানি স্যার, কি জানি? তো আমরা জানি কি সেলার ডি মোট কত কাপ বিক্রি করেছিল, অলরেডি ডেটা আমরা ডিকোড করে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেলার ডি দেখতেই পাচ্ছ, সেলার ডি মোট কত কাপ? তুমি বলবে স্যার কাপ 240টা। ওকে স্যার, তো লিখে রাখো পরে ডেটাগুলো। চলো, তো সেলার ডি মোট কাপস বিক্রি করেছিল 240টা। কতগুলো? 240টা। তো জাস্ট আমাদের এটাই বার করতে হবে এবার কি, এই যে দ্য প্রাইস অফ ইচ কাপ সোল্ড বাই সি ইজ হাউ মাচ মোর অর লেস দেন দ্য নাম্বার অফ কাপ সোল্ড বাই সেলার ডি। তো জাস্ট এই পার্টটা তুমি ডিকোড করো, মানে বার করো কি সেলার সি প্রত্যেকটি কাপ কত টাকায় বিক্রি করছে। তো স্যার কি করে বার করবো? হ্যাঁ অবশ্যই বার করতে পারি, অবশ্যই কি করে দেখো, কারণ তুমি জানো
কি সেলার সি প্রত্যেকটি স্পুন বিক্রি করছে 120 টাকায়। এছাড়াও তুমি জানো কি সেলার সি মোট কতগুলো স্পুন বিক্রি করেছিল। তো চলো পিছনে যাই। দেখো সেলার সি মোট স্পুন বিক্রি করেছিল কতগুলো, অবশ্যই বলবে স্যার 100টা, তাই না? তো চলো যদি 100টা স্পুন বিক্রি করে আর প্রত্যেকটি স্পুনের দাম 120 টাকা হয়, তার মানে এখান থেকে তার কালেকশন ছিল 120 ইন্টু 100, তো তোমরাই বলবে স্যার 12,000 টাকা, তাই না? তো 12,000 টাকা শুধুমাত্র স্পুন বিক্রি করে তার কালেকশন হয়েছিল। এবার তার মোট কালেকশন 42,000 টাকা। তো এই 42,000 টাকা থেকে যদি তোমরা মাইনাস করে দিতে 12,000 টাকা, তো কি পেয়ে যেতে 30,000 টাকা। তো এটা কি, এটা তার কাজ কালেকশন, এটা সি এর কালেকশন। কি বিক্রি করে, অবশ্যই হলো স্যার কাপ বিক্রি করে। এবার দেখো তো কাপ বিক্রি করে তার মোট কালেকশন হয়েছে 30,000 টাকা। তো তোমাদের জানতে হবে প্রত্যেকটা কাপ সে কত টাকায় বিক্রি করেছিল। তাই তোমাদের কি দিয়ে ভাগ করা উচিত, মোট কাপের সংখ্যা। মোট কাপের সংখ্যা মানে সি সেলার মোট কত কাপ বিক্রি করেছিল। তো দেখে নাও, তো সি সেলার মোট 200টা কাপ বিক্রি করেছিল স্যার, তাই না? তো তোমরা কি করো, 200 দিয়ে ভাগ করে নাও, 200 দিয়ে ভাগ করে নাও। তো দেখতেই পাচ্ছ তোমরা 300/2 মানে কত পাচ্ছ, 150। কত পাচ্ছ, 150। ওকে, তো প্রত্যেকটি কাপের বিক্রয় মূল্য কত, 150। তোমার থেকে চাইছে কি এই 150 240 থেকে কত বেশি বা কত কম। অবশ্যই বলবে স্যার 150টা 240 থেকে বেশি তো হতে পারে না, কমই হবে। তার মানে লেস এখানে ভ্যালিড, মোর এটা ইনভ্যালিড, তাই না? তো পার্থক্য কত, 90। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি 90 হওয়া দরকার ছিল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 যাই। কি বলছে দেখে নাও, the number of spoons sold by the seller D are decreased by 12.5% and the number of cups sold by the seller E are increased by 40%. ওকে, তো দেখে নাও আগে, তো সেলার ডি কতগুলো স্পুন বিক্রি করেছিল ডেটা বার করা আছে, তোমরা তো অলরেডি লিখে রেখেছো আশা করি। আর সেলার ই কতগুলো কাপ, চলো আমি দেখে নিই। ডি কতগুলো স্পুন বিক্রি করলো, চলো ডি কতগুলো স্পুন বিক্রি করলো, এস মানে স্পুন, আর ই কতগুলো কাপ বিক্রি করলো, একটু ডেটাটা আমি দেখে নিই। আমার তো লেখা আছে পিছনে না, তাই বারবার ব্যাকে যাচ্ছি, তোমরা তো অলরেডি নোট ডাউন করে রেখেছো। চলো ডি কতগুলো স্পুন, তোমরা বলবে স্যার ডি দেখুন 960টা। আর ই কতগুলো কাপ, তোমরা কি বলবে স্যার 200টা। তো 960টা স্পুন আর 200টা কাপ, তাই না? হ্যাঁ স্যার তাই। চলো 960টা স্পুন আর 200টা কাপ। ওকে, তো 960টা স্পুন আর 200টা কাপ, তাই না? হ্যাঁ স্যার তাই। এবার দেখো বলছে দ্য নাম্বার অফ স্পুন সোল্ড বাই দ্য সেলার ডি ডিক্রিজ বাই 12.5%। ডিক্রিজ বাই মানে কমিয়ে দেওয়া, 12.5% মানে 1 কমিয়ে দেওয়া। তো 960-এর 1 মানে কি, অবশ্যই হলো স্যার 120। আর 960 ইন্টু 1/8 করে নাও, তোমরা পাবে 120। তো 120 কমিয়ে দাও, তার মানে এখন সংখ্যাটা থাকছে 960 মাইনাস 120 করলেই তোমরা পাবে 840। হ্যাঁ স্যার পেলাম 840। চলো এবার দ্য নাম্বার অফ কাপস সোল্ড বাই দ্য সেলার ই আর ইনক্রিজ বাই 40%। তো 240% বাড়িয়ে দাও। তো 240% মানে কি, 100-তে 40 বাড়ছে, 200-তে 80 বাড়বে, তো 80 বাড়িয়ে দাও। মানে এখন কাপের সংখ্যা পাচ্ছি আমরা 280। কত পেলাম, 280। লাস্ট লাইন পড়ো, দেন দ্য নাম্বার অফ টোটাল আইটেমস sold by B is approximately what percent of the sum of both the result. ওকে, তাই না? তো বলছে দেন দ্য নাম্বার অফ টোটাল আইটেমস সোল্ড বাই বি। তো দেখো নাম্বার অফ টোটাল আইটেম সোল্ড বাই বি, তো অলরেডি আমরা জেনে গেছি কি বি টোটাল কতগুলো আইটেম বিক্রি করেছিল। তো দেখো বি টোটাল কতগুলো, বি সেলার টোটাল 450টা আইটেম বিক্রি করেছিল। হ্যাঁ স্যার 450টা। এবার দেখো তো 450টা আইটেম বিক্রি করেছিল, বলছে 450 ইজ হোয়াট পার্সেন্ট, তাই ভাগ করে নাও 450 বাই দ্য সাম অফ বোথ দ্য রেজাল্ট। দ্য সাম অফ বোথ দ্য রেজাল্ট মানে কি, মানে ডি যত স্পুন এখন বিক্রি করছে আর ই যত কাপ বিক্রি করছে, এই যে বলছে বোথ দ্য রেজাল্ট মানে এদের টোটাল, মানে 800 প্লাস 200 হচ্ছে 1000, 80 প্লাস 40 120, মানে পাচ্ছি 1120। ওকে, তো 450 1120-র কত শতাংশ, এটাই তোমাদের প্রশ্ন। ইন্টু 100 করলে তোমরা অ্যান্সার पावे। এবার দেখো हम हमेशा क्लास में एक चीज बोलते हैं, अभी भी हम इस प्लेटफॉर्म पे भी बोलेंगे कि केवल नॉलेज ही आपको आगे निकल नहीं जा सकता है,
आपको नॉलेज के साथ साथ कैलकुलेशन पार्ट को भी आपको स्ट्रॉन्ग करना पड़ेगा। क्लियर? मींस 2G थ्रू 3G स्पीड में काम नहीं चलेगा दोस्त, आप सभी को 5G स्पीड में ही क्वेश्चंस को बनाना होगा। तो कैसे? अगर आप यहां बैठ जाओगे 0 0 काट दो, देन सर 45 इंटू 100/112, तो आंसर तो मिल जाएगा बट टाइम बहुत ज्यादा लग जाएगा, सिलेक्शंस आपको मिलेगा नहीं, पहले आप आउट ऑफ द गेम हो जाओगे, है ना। इसलिए क्या करना चाहिए था, কি করতে হতো দেখো, জাস্ট একটু বুদ্ধি খাটাও। আমি কি দেখতে পাচ্ছি, শূন্য শূন্য কেটে নাও, ট্রিক্সটা বুঝবে। দেখো নিচে কি আছে, 112, তাই না? তো 112 যদি আমি নিই অর্ধেক, হয়তো তুমি ভাবছো স্যার কেন আপনি অর্ধেক নিলেন, কারণ আমি দেখলাম 112 অর্ধেক 56, তো 56 থেকে 45 কত কম আছে, অবশ্যই স্যার 11 কম, তার মানে 45কে আমি লিখতেই পারি 56 মাইনাস 11। কারো কোনো প্রবলেম না, স্যার কোনো প্রবলেম নেই। এবার দেখো 112 নিচে, উপরে 56, মানে 56/112 মানে 1/2। হ্যাঁ স্যার 1/2 মানে তোমরা জানো 50%। ক্লিয়ার সবার? এখান থেকে বিয়োগ করো, কেন? কারণ এখানে মাইনাস সাইন আছে, মাইনাস। এবার দেখো 112 আর উপরে আছে 11, তো 11 112 অ্যাপ্রক্স কত পার্সেন্ট? অবশ্যই বলতে 10%। কেন স্যার? 11 ইন্টু 10 করলে পাওয়া যায় 110, তাই না? যদি এখানে 110 থাকতো তাহলে 11 110 আমরা পেতাম 10%, তাই না? বাট এখানে 112, তো 110 থেকে একটু বেশি, তো 10.1 10.2 ম্যাক্সিমাম তোমরা পেতে পারো। তার মানে অ্যাপ্রক্স চাইছো, তো এক্স্যাক্টলি তো ক্যালকুলেশন করতে বলছে না, তুমি 10% নাও, তো 50 মাইনাস 10 অ্যাপ্রক্স কি অ্যান্সার হওয়া দরকার? অপশন ডি 40%। আশা করি ট্রিক্সটা তোমাদের খুব ভালো লাগলো। ক্লিয়ার? তো এরকম ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে থাকো, অবশ্যই তোমরা ডিআর ক্ষেত্রে তোমরা স্পিড মেনটেন করতে পারবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট লাস্ট প্রশ্নে ফিরে যাই, চলে যাই। চলো নেক্সট, এরপরের ভালো ভালো ডিআই আছে। ওকে, সেশনটা লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে। এবার দেখো কোশ্চেন 5 কি বলছে, the number of spoons sold by seller E are what percent of the number of glasses sold by seller E? Okay, তো number of spoons sold by seller E মানে ই সেলার যতগুলো স্পুন বিক্রি করেছিল, ওকে, আর হোয়াট পার্সেন্ট অফ নাম্বার অফ গ্লাসেস সোল্ড বাই সেলার ই। তো আমরা এটা তো জানি কি সেলার ই মোট কতগুলো স্পুন বিক্রি করেছিল, চলো দেখে নিন ডেটা কি ছিল। দেখো তো সেলার ই মোট স্পুন বিক্রি করেছিল কতগুলো স্যার? 250টা। তো লিখে রাখো 250টা। ওকে 250টা, তো 250 বলছে ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ গ্লাসেস সোল্ড বাই সেলার ই। এবার জাস্ট আমরা ডিকোড করবো কি সেলার ই মোট কতগুলো গ্লাস বিক্রি করেছিল। ওকে স্যার, ইফ দ্য নাম্বার অফ গ্লাসেস সোল্ড বাই ই আর ইকুয়াল, ওকে, মানে ই সেলার মোট কতগুলো গ্লাসেস বিক্রি করেছিল তার ডেটা আমরা বার করতে পারি কিভাবে, দেখো তো। বলছে ইকুয়াল কার সমান, টু অ্যাভারেজ অফ নাম্বার অফ কাপস সোল্ড বাই সেলার বি অ্যান্ড সি টুগেদার, মানে বি আর সি সেলার মিলিয়ে যতগুলো অ্যাভারেজ সংখ্যায় কাপ বিক্রি করেছিল তার সমান। হ্যাঁ স্যার, তো চলো ডেটা তো জানি আমরা, বি আর সি সেলার মোট কতগুলো কাপ বিক্রি করেছিল দেখে নাও আগে। চলো দেখে নিই বি আর সি সেলার মোট কতগুলো কাপ বিক্রি করেছিল, দেখো তো। তো বি সেলার দেখতে হচ্ছে 200টা আর সি সেলার 200, যখন তাদের প্রত্যেকটার মান 200 200, তার মানে অ্যাভারেজও 200 হওয়া দরকার। হ্যাঁ স্যার, অ্যাভারেজও এখানে 200ই হওয়া দরকার। চলো এবার তোমরা দেখে নাও, তো ক্লিয়ারলি বলতে পারি, তো অ্যাভারেজ 200, তার মানে ই সেলার মোট কতগুলো গ্লাস বিক্রি করেছিল, অবশ্যই বলে স্যার 200টা। এবার আমার কোশ্চেন কি, 250 200-র কত পার্সেন্ট? আগের প্রশ্নের মতোই, তো 250 200-র কত পার্সেন্ট? এই 250 বাই 200 ইন্টু 100 করলেই তোমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যেতে। হ্যাঁ স্যার, তো 100 ইন্টু 2 250/2 মানে বলবে স্যার 125%। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হওয়া দরকার ছিল, অবশ্যই বলবে স্যার অপশন এ 125% হওয়া দরকার ছিল। আশা করি সবার এই ডিয়াটা ক্লিয়ার, কারোর এখানে কোনো প্রবলেম নেই। ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা সুইচ করি। প্রশ্ন নম্বর 6 to 10, খুবই সুন্দর ডিআই। দেখো এরকম লেভেলের ডিআই তোমরা ব্যাংকের এক্সাম পাবে, আমি তোমাদের রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার এখানে চেষ্টাটা করছি। ওকে চলো, যেন তোমরা পরীক্ষায় প্রশ্ন দেখে ভয় না পেয়ে যাও। দেখো ডাইরেকশন, দ্য গিভেন পাই চার্ট, তোমরা জানোই পাই মানে কি মোট 100%। ওকে স্যার, আর বলার দরকার নেই, আপনি এতবার বলেছেন আমাদের রক্তের মধ্যে জিনিসটা বইছে, তাই না? 100%। হ্যাঁ স্যার। এবার দেখো
কি বলছে, দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, এগেন কি দেওয়া, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, বা কার, of the number of goods sold at a shop on 5 consecutive days, Sunday, Monday, Tuesday, Wednesday and Thursday, মানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার মোট কতগুলো আইটেম বিক্রি হয়েছিল, মানে গুডস মানে আইটেম, তাই না, সোল্ড অ্যাট এ শপ মানে একটা দোকানে মোট প্রতিদিন মোট কতগুলো আইটেম বিক্রি হয়েছিল তার ডেটা এখানে দেওয়া। নোট, দ্য টোটাল নাম্বার অফ গুডস সোল্ড অন অল দ্য 5 days টুগেদার ইজ 400। পরিষ্কার বলা আছে কি 5 দিন মিলিয়ে ওই দোকানে মোট 400টি আইটেম বিক্রি হয়েছিল। ওকে স্যার, তার মানেই 100% কাজ সমান স্যার 400 সমান, তো 1% কাজ সমান অবশ্য হলো স্যার 4-এর সমান। ক্লিয়ার? এবার চলো ডিকোড করা শুরু করে দিই। আরেকটা ডেটা আছে পড়ে নিই। অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, কার ডিফারেন্স দেওয়া আছে, অবশ্য হলো স্যার ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ গুডস সোল্ড অন সানডে অ্যান্ড টিউসডে ইজ 12। মানে বলছে রবিবার আর মঙ্গলবার, রবিবার আর মঙ্গলবার যত গুডস বিক্রি হয়েছিল তার তফাৎ কিন্তু এখানে দেওয়া 12। ওকে, চলো এবারে কিভাবে বার করবে, দেখো খুবই সোজা, কারণ আমরা জেনে গেছি 1% কাজ সমান 4। তো এভাবে পরীক্ষায় ভয় খাওয়ায়, আর ভয় একদম খাবো না ডেটা দেখে। তো একটা কথাই আছে, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। কোনোদিন বইয়ের উপরের পেজটা, ফ্রন্ট পেজ দেখে বইটার উপর কোনো জাজমেন্ট দিতে নেই। বইটা পড়ো, ভালো লাগলো কি লাগলো না তারপর অবশ্যই জাজমেন্ট দাও। ওকে, চলো এবার দেখো 1% যদি 4 হয় তো বলবে স্যার x% মানে কত, স্যার 4 ইন্টু এক্স, হ্যাঁ। 23% কত স্যার, 23 ইন্টু 4 92, হ্যাঁ স্যার। ওকে, 1.25x% মানে কি 1.25x ইন্টু 4, তার মানে পাবে স্যার 5 ইন্টু এক্স, হ্যাঁ স্যার 5 ইন্টু এক্স। ওকে, 5 ইন্টু এক্স। এবার দেখো 20% কাজ সমান 20 ইন্টু 4 80, আর y% কাজ সমান অবশ্যই হলো স্যার y ইন্টু 4 4y। তো চলো আমরা জেনে গেলাম কি এই দোকানে সানডে রবিবারে 4x মোট গুডস বিক্রি হয়েছিল, সোমবারে 92টা, মঙ্গলবারে 5x গুডস, আর বুধবার 80টা গুডস, আর বৃহস্পতিবার কি হচ্ছে তোমাদের 4y মোট আইটেমস মানে গুডস বিক্রি হয়েছিল। ওকে, এবার দেখো এক্স ওয়াইয়ের মান তো জানতেই হবে, নাহলে কোশ্চেন তো হবেই না। কি করবে বার করবে, বলা ছিল রবিবার আর মঙ্গলবার যতগুলো গুডস বিক্রি হয়েছিল তার তফাৎ 12। ওকে স্যার, দেখো তো রবিবারে 4x, হ্যাঁ স্যার, মঙ্গলবারে 5x, তো 4x 5x এর তফাৎ x, তো x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান প্রশ্নে দেওয়াই ছিল, কত দেওয়া ছিল 12। যদি x এর মান 12 হয় তো অবশ্যই আমরা বলতেই পারি, কি বলতে পারি স্যার 4 ইন্টু 12, মানে রবিবারে মোট 42টা গুডস বিক্রি হয়েছিল, সোমবার তো আমরা জানি 92টা, মঙ্গলবারে 5 ইন্টু এক্স, এক্স এর মান 12, তাহলে 5 ইন্টু 12 কি বলবে স্যার মোট 60টা গুডস বিক্রি হয়েছিল মঙ্গলবারে, হ্যাঁ স্যার। বুধবারে তো জানোই তোমরা 80টা। এবার তোমরা জানতে হবে বৃহস্পতিবার। কি করে জানবে, তোমরা জানো কি এই দোকানে 5 দিনে মোট 400টা আইটেম বিক্রি হয়েছিল, তো রোববারে 42টা, সোমবারে 92টা, মঙ্গলবার 60টা আর বুধবার 80টা। তো এই 4 দিনে মোট কত বিক্রি হলো দেখে নাও। হ্যাঁ স্যার, 80 প্লাস 60 কত, 80 প্লাস 60 অবশ্য বলে স্যার 80 প্লাস 60 করলে পাচ্ছি 140। এবার দেখো 90 প্লাস 40 করে নাও আগে 130, তো 140 প্লাস 130 করলে তোমরা পেয়ে যাচ্ছে কত, 140 প্লাস 130 করলে আমরা পাচ্ছি 270, প্লাস 2 প্লাস 2 মানে 4 274, তো 400 মাইনাস 274 করে নাও, তো 400 মাইনাস 274 মানে পাচ্ছি আমরা 126। কনফার্ম কনফার্ম কি বৃহস্পতিবারে মোট 126টা আইটেম বিক্রি হয়েছিল, তাই না? কোথাও একটা ক্যালকুলেশন কোথাও মিস্টেক হচ্ছে, কারণ গুডস তো আর দশমিকে আসতে পারে না। হ্যাঁ হতেই পারে, বাট ওয়াইয়ের মানটা দেখো তো কোথাও একটা ভুল আসছে, কারণ ওয়াইয়ের মানটা দশমিকে আসছে, আর চেক করে নাও তো কোথাও ভুল হলো নাকি। 100% যদি 400 হয় 1% 4, মানে এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 23 ইন্টু 4 হচ্ছে 92, 1.25x ইন্টু 4 মানে হচ্ছে 5x, ঠিক আছে। 20% মানে 20 4 80, আর এটা হচ্ছে y% মানে 4 ইন্টু y, ঠিক আছে। এবার চলো এক্স এর মানটা কি করে বার করলাম, প্রশ্নে বলাই ছিল ডিফারেন্স বিটুইন নাম্বার অফ গুডস সোল্ড অন সানডে অ্যান্ড টিউসডে,
সানডে 4x, টিউসডে 5x, মানে x এর মান ছিল 12, x এর মান যদি 12 হয়, ওকে এখানে তো ভুল করেছিলাম গো, তাই বলি ভাগ্যিস চেক করলাম। চলো এবার দেখো, এবার দেখে নাও তোমরা, 12 x এর মান না, তো 12 চারে কি হওয়া দরকার, 48 স্যার। চলো, তো 12 5 এখানে ঠিক ছিল 60, ওকে, তার মানে এখানে কোথাও ভুল আছে, হ্যাঁ চেক করো একবার। চলো, তো দেখো 48 প্লাস 92 কোনো 8 প্লাস 2 10, 90 প্লাস 40 হচ্ছে 130, প্লাস 10 140, আর প্লাস 60 200 প্লাস 80, হ্যাঁ 280, 400 মাইনাস 280 মানে 120, ক্লিয়ার। তো 4y 120, হ্যাঁ যদি y এর মান চাই অবশ্যই আমরা বলতে পারি, কারণ 4y যদি 120 হয় অবশ্যই কি বলা যায় স্যার, y কার সমান, y হচ্ছে স্যার আপনার 30 এর সমান। তো জাস্ট প্রত্যেকটা ডেটা আমি বার করে রাখলাম, ক্লিয়ার। তোমরা লিখে নাও বা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে তোমাদের বারবার ব্যাকে যেতে হবে, আর ব্যাকে যাওয়া মানেই টাইম নষ্ট, তাই না। চলো, তো প্রত্যেকটা ডেটা আমরা বার করে রাখলাম। চলো এবার আমরা যাই প্রশ্নে, কি বলছে দেখি। দেখো প্রশ্ন নাম্বার 1 স্ক্রিনে এসে পড়ো। অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াস ডে, by what percentage should the percentage of goods sold should increase on Friday and Saturday respectively, so that the total number of goods sold from Sunday to Saturday becomes at least 700, clear। তো দেখো আমি আবারও বলছি, এই যে লেভেলগুলো তোমরা পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি এসবিআই পিও বা আইবিএস পিওতে তোমরা এক্সপেক্ট করতে পারো এই লেভেলের ডিআই। চলো, দারুণ অঙ্ক, দারুণ, আগুন লাগাবো আজ, তাই না। তোমরাও থেও, কিন্তু আগুন লাগছে, তোমরা দেখো দেখো। তো কোশ্চেনটা মানে কি, দেখো এখানে রোববার থেকে বৃহস্পতিবারের গল্প বলা আছে। তুমি জানো সানডে টু কি বলবে স্যার, থার্সডে, সানডে টু থার্সডে, তাই না, সানডে টু থার্সডে, মানে রোববার থেকে বৃহস্পতিবার অবধি মোট আইটেম বিক্রি হয়েছিল 400, তাই না, মোট আইটেম 400। বাট এবার দেখো ওরা কি বলছে, বলছে অ্যাটলিস্ট 700 বিক্রি হতে হবে। অ্যাটলিস্ট 700 মানে মিনিমাম 700 বিক্রি হতেই হবে। কবে থেকে কত দূর অবধি, রোববার থেকে বলছে সাইকেলটা কত দূর, শনিবার, ওকে, মানে এরপরে ফ্রাইডেও আসবে, আবার এরপর কি আসবে ফ্রাইডে, তারপরে আসবে শনিবার স্যাটারডে, ক্লিয়ার। আমি শর্টে লিখলাম স্যাটারডে। তো দেখো এখান থেকে এত দূর মোট 400টা, বাট এরা কি চাইছে রবিবার থেকে শনিবার অ্যাটলিস্ট 700, অ্যাটলিস্ট 700 মানে কি 700 বা তার চেয়ে অধিক, মানে গ্রেটার ইকুয়ালস টু 700, ক্লিয়ার। তো কীভাবে বার করবে, তবে আবারও বলছি এখানে সাকসেসিভ কনসেপ্ট লাগবে। স্যার কী করে বুঝলেন আপনি সাকসেসিভ কনসেপ্ট লাগবে, সাকসেসিভ মানে কি, কারণ দেখো কোশ্চেনটা কি বলছে, অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ডে, মানে আগের দিনের তুলনায় আজকে, মানে এই যে শুক্রবার, কারণ তোমরা জানো রোববার থেকে বৃহস্পতিবার অবধি মোট 400টা আইটেম বিক্রি হয়েছিল, তাই না। এবার থার্সডে টু ফ্রাইডে, মানে বৃহস্পতির রেসপেক্টে শুক্রবার, শুক্রবারের রেসপেক্টে শনিবার, এভাবে যখন আমরা ক্যালকুলেশন করি এটাকে বলা হয় সাকসেসিভ ক্যালকুলেশনস, তাই না। এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় সাকসেসিভ ক্যালকুলেশনস। তো কোশ্চেনটা ভালোভাবে বোঝো, বলছে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ডে বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য পার্সেন্টেজ অফ গুডস সোল্ড শুড ইনক্রিজ অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, মানে শুক্রবারে বৃহস্পতিবার রেসপেক্টে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে বিক্রির ক্ষেত্রে, আর শনিবারে শুক্রবারের রেসপেক্টে কত পার্সেন্টেজ গুডস মানে বিক্রি করার সংখ্যা বৃদ্ধি করতে হবে, যেন রোববার থেকে শনিবার অবধি বিক্রি অ্যাটলিস্ট 700 হয়। খুবই ইজি, অপশন টেস্ট করে নাও। স্যার কীভাবে করবো দেখে নাও, তোমরা জানো এই যে ডেটাটা কি থার্সডে, তাই না, থার্সডে মোট কত বিক্রি হয়েছিল, তুই বলে স্যার দেখুন থার্সডে 120টা, আমি আগেই বলেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখো, দেখো 120টা, তাই না। চলো, তো বৃহস্পতিবার 120টা আইটেম বিক্রি হয়েছিল। এবার দেখো তো আমাকে বাড়াতে হবে কতটা হবে, 400 থেকে অ্যাটলিস্ট 700 মিনিমাম আসতে পেতেই হবে, মানে 300 মিনিমাম যেন বাড়ে এই দুদিনে, শুক্রবার আর শনিবার দুটো মিলিয়ে যেন 300 বাড়ে, তাই না, তবেই 700 বা 700 পেরিয়ে যাবো। চলো, তার বেশি পাবো আমরা, হ্যাঁ স্যার।
তো দেখো অপশন টেস্ট করো, এই সকল ক্ষেত্রে অপশন টেস্ট, কারণ দেখো 700-র উপরে যা খুশি হতে পারে, 800, 900, 1000, তাই এই সকল প্রশ্ন আমরা মানে করে সলভ করতে পারি না, অপশন টেস্ট করো। তো 12.5% বাড়াও, মানে বৃহস্পতিবারের রেসপেক্টে শুক্রবারে কি হচ্ছে, 12.5% গুডস বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ স্যার, তো 12.5% মানে 1/8, তাই না? এবার দেখো তো, আমি যদি 120-র 1/8 মানে কি 15, হ্যাঁ স্যার 15 বাড়িয়ে দিন, তাই না? 120 1/8 মানে কি 15, মানে কি শুক্রবারে বিক্রি হচ্ছে 135টা। এবার দেখো তো 135-এর থেকে আবার 20% বাড়াও, তাহলে তুমি পেয়ে যাবে কি শনিবার কত বিক্রি হলো। তাহলে 135-এর 10% 13.5, 20% তার ডাবল মানে 27। যদি 27 বাড়ায় তো পেতাম কত 162। এবার দেখো তো এই দুটো যোগফল, শুক্রবার বিক্রি হচ্ছে 135, শনিবার 162, এই দুটো যোগফল আমরা কিন্তু 300 পাচ্ছি না, কত পাচ্ছি 297। তার মানে 400 প্লাস 297 করলেই তোমরা পেতে 697, বাট আমার চাই মিনিমাম 700 বিক্রি রবিবার থেকে শনিবার অবধি, তাই না? চলো, তার মানে অপশন এ হবে না। এবার চাই অপশন 2-এ। চলো এভাবেই তোমরা অপশন টেস্ট করতে থাকো, ক্লিয়ার? অপশন টেস্ট করতে থাকো, চলো টেস্ট করি। আবার কোথায় যাবো এবার আমরা? আবার আমরা ঘুরে যাই কোথায়? আমরা আবার ঘুরে যাই অপশন 2-তে। চলো, আশা করি কোশ্চেন ক্লিয়ার সবার। অপশন 2, 10% বাড়িয়ে দাও। স্যার 10% বাড়ানো মানে কি 12 বাড়িয়ে দেওয়া, মানে শুক্রবার বিক্রি হচ্ছে 132। এবার দেখো তো 20% মানে কি 132-এ 20% মানেই হবে 13.2, 10% তার 2 গুণ মানে 26.4। এবার বলো গুডস কোনোদিন দশমিক হতে পারে? কোনোদিন শুনেছো 5.3টা ড্রেস কিনলাম বা 4.6টা ড্রেস কিনলাম, তো গুডস কোনোদিন দশমিকে বা ভগ্নাংশে আসতে পারে না, তাই না? তাই অপশন 2 হবেই না, ফালতু ফালতু আমরা চেক করলাম, তাই না? অপশন 2 হবেই না, ফালতু ফালতু চেক করলাম। এবার চলো আমরা ফিরে যাই কোথায়? তোমরা বলে স্যার আমরা ফিরে যাই এবার অপশন সিতে। এবার টেস্ট করতে থাকো। চলো 25% বাড়ছে বৃহস্পতিবার রেসপেক্টে শুক্রবারে, মানে 1/4 বাড়িয়ে দাও, মানে 30 বাড়িয়ে দাও, মানে শুক্রবারে বিক্রি হলো 150। হ্যাঁ স্যার 150। এবার দেখেন 2% বাড়ছে, তো 150-এর 2%, তো 2% মানে কত 3, তো 3 বাড়া মানে বলবে স্যার 153। তো দেখো 150 প্লাস 153 মিলে পাচ্ছি 303। তো 400 রোববার থেকে বৃহস্পতিবারে, শুক্রবারে বিক্রি হচ্ছে 150, শনিবারে 103, সরি 153, দেখো 703 বিক্রি হলো, মানে অ্যাটলিস্ট 700 তো হচ্ছে বিক্রি, তার মানে আর কোনো অপশন চেক করে লাভ নেই, তাই অপশন সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার? তো প্রশ্নটা দেখে মনে হচ্ছিল ইনিশিয়ালি খুব জটিল, আশা করি তোমাদেরও মনে হয়েছিল, বাট দেখো জটিল একদম ছিল না, জাস্ট বেসিক্স স্ট্রং রাখো, কনসেপ্টগুলোকে শিখে যাও আর প্র্যাকটিস। ওকে চলো নেক্সট প্রশ্ন নম্বর 7-এ যাই। কি বলছে? The difference between the number of goods sold on Sunday and Monday is twice the difference between the number of goods sold on Tuesday and Friday. Okay, on Tuesday and Friday. তো বলছে the difference between, কার difference? The number of goods sold on Sunday and Monday. Okay, চলো তো সানডে অ্যান্ড মানডে দ্য ডিফারেন্স বিটুইন, ওকে তোমরা তো সব ডেটা জানোই, তো সানডে অ্যান্ড মানডে চলো দেখে নিই। তো সানডেতে বিক্রি কত হয়েছিল? সানডেতে বিক্রি হয়েছিল 48টা, কারণ ডেটা তোমাদের লেখা আছে, আর মানডেতে হয়েছিল 92টা। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ গুড সোল্ড অন সানডে অ্যান্ড মানডে মানে 48 আর এখানে 92। হ্যাঁ স্যার 48 আর 92 তফাৎ কত? অবশ্যই বলেছে 44। তো এই যে তফাৎটা আমরা পেলাম 44। ওকে স্যার, তো বলছে এই যে 44 এর ডাবল ইজ টুয়াইস, কার ডাবল? দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ গুডস সোল্ড অন টিউসডে অ্যান্ড ফ্রাইডে। তো এবার ক্লিয়ারলি বলা যায় কি টিউসডে অ্যান্ড ফ্রাইডে যতগুলো আইটেম বিক্রি হয়েছিল তার তফাৎ কত? অবশ্যই বলতে পারি স্যার তার তফাৎ 22, তবেই তো 22-এর 2 গুণ 44 হবে। হ্যাঁ স্যার 44 হবে। ক্লিয়ার? তার তফাৎ কত? 22, অবশ্যই 44 হবে। ওকে স্যার, এবার দেখো তো কোশ্চেনটা কি, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সোল্ড টু আনসোল্ড গুডস। ওকে, এবার ভালো করে দেখবে গ্রাফে যে ডেটাগুলো দেওয়া সেগুলো সোল্ডের ডেটা, কত বিক্রি হয়েছে তার ডেটা, বাট এখানে কিসের রেশিও? সোল্ড টু আনসোল্ড তার রেশিও, তাও ফ্রাইডেতে কি দেওয়া? 19:15। তো এবার তোমরা দেখো তো ফ্রাইডেতে, তাই না? চলো তো আমরা কি পেলাম?
ডিফারেন্স আমরা 22 পেলাম। হ্যাঁ স্যার, ডিফারেন্স 22 পেলেন। ওকে, is twice the difference between the number of goods sold on Tuesday and Friday. Okay sir, এবার দেখো দ্য রেশিও, কার রেশিও দেওয়া আছে? দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সোল্ড টু আনসোল্ড গুডস অন ফ্রাইডে। তুমি জানার চেষ্টা করো। দেখো তো ফ্রাইডেতে কোনো ডেটা নেই, বাট কীভাবে বার করবে? অবশ্যই আমরা বার করতে পারি। দেখো জিনিসটা বুঝো, কীভাবে বুঝবে দেখো। তো টিউসডে অ্যান্ড ফ্রাইডে, তো তফাৎটা তোমরা দেখে নাও। এখানে আমরা পাচ্ছি 22, তাই তো? তো টিউসডে ফ্রাইডেতে মোট কত বিক্রি হলো? অবশ্যই বলতে পারি স্যার, কারণ আমরা জানি কি টিউসডেতে বিক্রি হয়েছিল কতটা? 60টা, তাই না? তো যদি টিউসডেতে 60টা বিক্রি হয়, তাহলে দেখো এখানে পসিবিলিটি ভাবতে হবে। কেন? কারণ তফাৎ জানি 22, আমরা এটা তো জানি না কি টিউসডেতে বেশি না ফ্রাইডেতে বেশি বিক্রি হয়েছিল, তাই না? যদি টিউসডেতে 60টা বিক্রি হয়, যদি টিউসডেতে 60টা, তাই না? ডেটা লিখে রেখেছি আগে, কারণ 5x ছিল, 5 × 12 60। হ্যাঁ স্যার, 5 60, তো 60। তার মানে ফ্রাইডেতে কত বিক্রি হতে পারে? আইদার 60 + 22 82, বা হতে পারে 60 - 22। আমরা কত পাচ্ছি? অবশ্যই বলবে স্যার 60 - 22 মানে আপনি পাচ্ছেন 38। ক্লিয়ার? 38 পসিবিলিটি। আর এখানে রেসপেক্টিভলি বলা হয়নি, যে ডিফারেন্স রেসপেক্টিভলি বলা নেই। তাই যদি টিউসডে 60টা বিক্রি হয়, তো ফ্রাইডে আইদার 82টা বা 38টা। এটা কি বুঝবে? জাস্ট লুক অ্যাট দ্য রেশিও, সোল্ড টু আনসোল্ড রেশিও কত ফ্রাইডে? 19:15, তাই না? এবার দেখো তো সোল্ড, এটা সোল্ডের ডেটা, তো 19 38 সমান হবে, 82 হবেই না। কারণ তোমরা জানো নাম্বার অফ গুডস কোনোদিন ভগ্নাংশে বা দশমিকে আসতে পারে না। তাই 19-এর মান 38-এ হওয়া সম্ভব, 82 হওয়া সম্ভব নয়। ক্লিয়ার সবার? চলো, তো 19-এর মান যদি 38 হয়, তো 1-এর মান 2। হ্যাঁ স্যার, তার মানে 15 মান কি হবে? 15 × 2 30। ক্লিয়ার সবার? এরপরে কি চাইছে? ফাইন্ড দ্য নাম্বার অফ আনসোল্ড গুডস অন ফ্রাইডে। অবশ্যই অ্যান্সার অপশন সি 30 হওয়া দরকার। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 8-এ যাই। ইচ ডে সাম অফ দ্য সোল্ড গুডস ওয়ার ডিফেক্টিভ অ্যান্ড দ্য রেস্ট ওয়ার পারফেক্ট। তো ইচ ডে কি বলছে? সাম অফ দ্য সোল্ড গুডস ওয়ার ডিফেক্টিভ অ্যান্ড দ্য রেস্ট ওয়ার পারফেক্ট। মানে প্রতিদিন যত আইটেম বিক্রি হচ্ছে, তার মধ্যে বলছে কিছু আইটেমস তোমার ডিফেক্টিভ আর রিমেনিং আইটেম তোমার পারফেক্ট। ওকে, চলো একটু দেখে নিই, আমরা লিস্টটা বার করি। এগুলো হচ্ছে একটু মেন্সের লেভেল বা এসবিআই ক্লার্কের মেন্সে কাজে আসবে, বা আইবিএস পিও, এসবিআই পিও প্রি লেভেলে এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে। ওকে, চলো, তো সানডে, তারপর আসছে মানডে, তারপর আসছে তোমাদের টিউসডে, তারপর আসছে তোমাদের ওয়েডনেসডে, তারপর তোমরা দেখতে পাচ্ছ থার্সডে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে আর থার্সডে, তাই না? এবার দেখো, তো তোমরা সোল্ড আর সরি যা বিক্রি হলো তার মধ্যে কিছু ডিফেক্টিভ আর কিছু আছে পারফেক্ট। চলো, তো ডি মানে হচ্ছে ডিফেক্টিভ, কিছু ডিফেক্টিভ আছে আর কিছু পারফেক্ট আছে। চলো, কিছু ডিফেক্টিভ তো কিছু পারফেক্ট ডেটাও আছে, দেখতেই পাচ্ছি আমরা। এবার দেখো তো, 5% of the goods sold on Sunday and 6% of the goods sold on Thursday were perfect. Okay, মানে বলছে 5% of the goods sold on Sunday। তবে দেখো ডেটা তোমরা লিখে রেখেছো, সানডেতে বিক্রি হয়েছিল কতটা? বলবে স্যার 12 × 4 48, লেখা আছে 48, তাই না? তো 48টা গুড যে বিক্রি হয়েছিল, তার কি বলছে? 5%, তার 5% কি তোমার বলছে 5% of the goods sold on Sunday and 6% of the goods sold on Thursday were perfect. Okay, তো বা বের করে নাও। বাট কিভাবে বার করবে? একটা জিনিস পড়ো তো, এখানে একটা লাইন লেখা ছিল, চলিए তো দেখে নাও। তো 5% of the goods sold on Sunday and 6% of the goods sold on Thursday were perfect. ক্লিয়ার সবার? তো জিনিসটা বার করো, তোমাকে বার করতো। বাট একটা জিনিস পড়ো তো, এখানে লাইন লেখা ছিল, বলাই ছিল ইফ, হ্যাঁ পুরো লাইনটা পড়ে নাও আগে। দ্য নাম্বার অফ ডিফেক্টিভ গুডস সোল্ড ফ্রম সানডে টু থার্সডে ইন দ্য সেম অর্ডার
ওয়ের ইন ইনক্রিজিং এপি, এপি ঘুষি দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, তাই না? ইফ 28 গুডস সোল্ড অন টিউসডে ওয়ের ডিফেক্টিভ, তো পরিষ্কার বলা ছিল কি টিউসডে মঙ্গলবার যতগুলো আইটেম বিক্রি হয়েছিল তার মধ্যে 28টা আইটেম কি বলছে ডিফেক্টিভ ছিল। চলো, তো টিউসডে 28টা আইটেম ডিফেক্টিভ ছিল। হ্যাঁ স্যার, যদি টিউসডে 28টা আইটেম ডিফেক্টিভ হয় তাহলে টিউসডে পারফেক্ট কত? তো দেখে নাও টিউসডে মোট বিক্রি কতগুলো হয়েছিল, ডেটা লেখা আছে তোমাদের কাছে, তোমরা বলবে স্যার 60টা, তো 60 থেকে 28 বাদ দাও, তার মানে বলবে স্যার 32টা আইটেম পারফেক্ট ছিল, তাই না? 32টা আইটেম পারফেক্ট। এবার দেখো তো, এটা জাস্ট কনসেপ্ট মাথা রাখবে, এপি মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 6, 12, 18, 24, তাই না? তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, মানে ডিফারেন্সটা কনস্ট্যান্ট হওয়া দরকার। দেখো 6 ডিফারেন্স হতে পারে, 4 ডিফারেন্স, ডিফারেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি। এর কনসেপ্টটা কি দেখবে, সবসময় মাথা রাখবে। চলো আমি আর একটা উদাহরণ নিই, তাহলে ভালো করে বুঝতে পারবে। 24, 30, দেখো 6 তফাৎ, কত তফাৎ পাচ্ছ? 6, 6, 6, 6। জাস্ট কনসেপ্টটা মাথা রাখবে কি অ্যাভারেজ, অ্যাভারেজ কাজ সমান হয় প্রথম নাম্বার প্লাস সিরিজের লাস্ট নাম্বার বাই 2। ক্লিয়ার? মানে 36/2 18। এবার এই জিনিসটা তোমরা লক্ষ্য করো, এই যে আমরা অ্যাভারেজ পেলাম, এই অ্যাভারেজটাই তোমার বলবে স্যার মিডিল ভ্যালু, তাই না? কি বললাম? মিডিল ভ্যালু। তাই সবসময় মাথা রাখবে যে অ্যাভারেজটা পাওয়া যায় সেটাই কাজ সমান হয়, সেটাই তোমাদের মিডিল ভ্যালু সমান হয়। ক্লিয়ার? তো এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা এসবিআই ক্লার্কের মেন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতেই পারো। হ্যাঁ চলো, এবার দেখে নিই প্রশ্নটা কি বলছিল, দেখে নাও। চলো তাহলে দেখে নাও কোশ্চেনটা কি ছিল, বলছে প্রতিটি দিন শনিবার, সরি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, এই 5টে দিন ডিফেক্টিভ গুডস আর পারফেক্ট গুডস, তাই তো? তো অঙ্কটা দারুণ অঙ্ক। কেন বললাম দেখো, কারণ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পারফেক্ট গুডস কি বলছে, এটা এপিতে আছে, ক্লিয়ারলি লেখা আছে। কোথায় লেখা আছে স্যার? দেখাচ্ছি, এই দেখো, দ্য নাম্বার অফ ডিফেক্টিভ গুডস সোল্ড ফ্রম সানডে টু থার্সডে ইন দ্য সেম অর্ডার ওয়ের ইন ইনক্রিজিং এপি। ওকে ওকে, সরি, ডিফেক্টিভটা বলছে তোমার এপিতে আছে, ঠিক আছে। তো এপির কনসেপ্টটা কি, এই জাস্ট আমরা দেখলাম কি, ধরো এটা একটা সিরিজ, এটা এপিতে আছে, তাই না? এপি মানে কি সমান্তর প্রগতি, মানে ডিফারেন্সটা সমান। এবার দেখো এপির কনসেপ্ট কি তোমরা জানো, কি প্রথম নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, এটাই হচ্ছে মিডিল ভ্যালু। হ্যাঁ স্যার, তার মানে বলাই যায় কি প্রথম নাম্বার প্লাস লাস্ট নাম্বার কাজ সমান 28 × 2 56। হ্যাঁ স্যার, কারণ আমরা বলতেই পারি কি সানডে ডিফেক্টিভ গুডস আর থার্সডে ডিফেক্টিভ গুডসের টোটাল কত? 56। জাস্ট এই পয়েন্টটা মাথায় রাখো, সানডে আর থার্সডে ডিফেক্টিভ গুডসের টোটাল কত পাচ্ছি আমরা? বলবে স্যার 56। চলো এবার দেখো, তোমরা জানো কি সানডে আর থার্সডে মোট কত আইটেম গুডস বিক্রি হয়েছিল, তাই না? চলো দেখে নাও মোট কত গুডস বিক্রি হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, সানডেতে 48টা আর থার্সডেতে 120টা। চলো লিখে নাও। চলো, তো সানডে 48টা আর সানডেতে মোট গুডস বিক্রি হয়েছিল 48টা, আর থার্সডেতে মোট গুডস বিক্রি হয়েছিল তোমার 120টা। ওকে, তাহলে বলবে স্যার 120 + 48, তাই না? তো 120 + 48 হচ্ছে 168। অবশ্যই বলবে স্যার, তো রবিবার আর তোমার বৃহস্পতিবার এই দুটো দিনে মোট আইটেম মানে গুডস বিক্রি হয়েছিল 48 + 120 168টা। তার মধ্যে দেখতে পাচ্ছ রবিবার আর বৃহস্পতিবারে ক্লিয়ার মোট ডিফেক্টিভ গুডসের সংখ্যা 56। এই 56 আমি মাইনাস করে দিই, তাহলে বাকি কি থাকবে? বাকি থাকছে তোমার 112। তো 112 কি? অবশ্যই বলবে স্যার রবিবার আর বৃহস্পতিবারের মোট পারফেক্ট গুডসের সংখ্যা। ক্লিয়ার? চলো, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে রবিবার পারফেক্ট গুডস আর বৃহস্পতিবার পারফেক্ট গুডস, তো এই দুটো যোগফল আমরা কত পেলাম? অবশ্যই বলবে স্যার 112। তো লিখে রাখো এখানে 112। ওকে স্যার 112। তো এবার দেখো প্রশ্নে কি বলা ছিল, বলছে 5% অফ দ্য গুডস সোল্ড অন সানডে
and 6% of the goods sold on Thursday were perfect. ওকে, তো রেশিও বার করে নাও না। তোমরা জানো কি রবিবার মোট আইটেম বিক্রি হয়েছিল 48টা, তার 5% তো লিখে নাও 5% অফ 48 ইজ টু, মানে আমরা এখানে রেশিও বার করছি তাই না। তো দেখে নাও বৃহস্পতিবার মোট গুড বিক্রি হয়েছিল কতগুলো, 120টা, তার 6n% বলছে পারফেক্ট। ওকে, তো 6n% অফ 120, তাই না? হ্যাঁ স্যার তাই। চলো n% কেটে গেল, চলো 12 দিয়ে কাটি, 12 × 4 48, 12 × 10 120। চলো 4 দিয়ে কাটতে পারবো না, 4 দিয়ে তো পারবো না, বাট 5 দিয়ে পারবো। হ্যাঁ স্যার 5 × 1, 5 × 2, স্যার 2 1 কে 2, 2 2 4, 2 1 কে 2, 2 3 6। তো কি রেশিও পেলাম, 1:3। তো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কি সানডে পারফেক্ট গুড আর থার্সডে পারফেক্ট গুডসের রেশিও কত, 1:3। ইভেন তোমরা এটাও জেনে গেছো কি সানডে আর থার্সডে মিলিয়ে মোট পারফেক্ট গুডসের সংখ্যা 112। এবার তোমরা বের করে নিতে পারবে কি সানডে কতগুলো পারফেক্ট গুডস বিক্রি হয়েছিল আর বৃহস্পতিবার কতগুলো পারফেক্ট গুডস বিক্রি হয়েছিল, তাই না? চলো দেখে নিই। তো বলবে স্যার 1 ইউনিট প্লাস 3 ইউনিট সমান 4 ইউনিট। তো 4 ইউনিটের মান 112। তো যদি 4 ইউনিট 112 সমান হয় তো 1 ইউনিট কাজ সমান অবশ্যই বলবে স্যার 112/4 মানে 28 সমান। ওকে, তো এবার তোমরা দেখে নাও, তো সানডে পারফেক্ট গুডস কত বিক্রি হয়েছিল, তুমি বলবে স্যার 28টা, তাই না? 28টা। আর তাহলে থার্সডে 28 × 3 84টা। তো কতগুলো পারফেক্ট গুডস বিক্রি হয়েছিল, অবশ্যই বলবে স্যার 84টা পারফেক্ট গুডস বিক্রি হয়েছিল, তাই না? তো এভাবে তোমাদের প্রত্যেকটি ডেটা ডিকোড করতেই হতো। চলো এবার দেখো তো, এবার আমরা ডিফেক্টিভ গুডসের সংখ্যা ইজিলি লিখতেই পারি, কারণ তুমি দেখতে পাচ্ছ তোমরা জানো কি সানডে মোট গুডস 48টা বিক্রি হয়েছিল, তার মধ্যে 28টা হচ্ছে পারফেক্ট, তার মানে বাকি 20টা ডিফেক্টিভ। হ্যাঁ স্যার। এবার দেখে নাও বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ক্ষেত্রে কী দেখতে পাচ্ছ তোমরা, থার্সডে তো মোট 120টা গুডস বিক্রি হয়েছিল, তার মধ্যে থেকে 84টা পারফেক্ট, তার মানে বাকি 16 + 20 36টা গুডস তুমি দেখতে পাচ্ছ কি এখানে, যেটা এখানে ডিফেক্টিভ। এবার তোমরা জানো প্রত্যেকটা দিন এই যে ডিফেক্টিভ গুডস বিক্রি হয়েছিল তার ডেটাগুলো এপিতে আছে। এবার তুমি দেখতেই পাচ্ছ এখানে 20, তারপরের সংখ্যা জানি না 28, তার মানে অবশ্যই 4 গ্যাপে বাড়ছে। সে কী করে বললেন, কারণ তোমরা জানো এপি মানে কি সমান্তর প্রগতি। দেখো তো 20 থেকে 4 বেড়ে 24 হলো, 24 থেকে 4 বেড়ে 28 হলো, আবার দেখো 28 থেকে 4 বাড়িয়ে নাও তো 28 + 4 32, আবার তোমরা 32 থেকে 4 বাড়িয়ে নাও তো 32 + 4 কি পাচ্ছ তোমরা, 36। ক্লিয়ার? খুবই দারুণ অঙ্ক ছিল না? তো এরকম অঙ্কই কিন্তু আমরা আমাদের আপকামিং এক্সাম এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও বা আইবিএস পিওতে আমরা ইজিলি দেখতে পাবো। তোমরা জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখো আর মনের ভয়টা তোমরা অবশ্যই দূর করে যাও। এবার বলছে কি হাউ মেনি পারফেক্ট গুডস ওয়ার সোল্ড অন মানডে। তো বলছে সোমবার কতগুলো পারফেক্ট গুডস বিক্রি হয়েছিল। ইজি প্রশ্ন। তো তোমরা জানো কি সোমবার মোট কতগুলো আইটেম বিক্রি হয়েছিল, তোমরা অলরেডি ডেটা নোট ডাউন করে রেখেছো। তোমরা জানো সোমবার 92টা আইটেম বিক্রি হয়েছিল। তো 92টা মোট গুডস বিক্রি হয়েছিল, তার মধ্যে 24 যদি ডিফেক্টিভ হয় তো বাকি 68টা কী হওয়া দরকার, অবশ্যই পারফেক্ট গুডস হওয়া দরকার, কারণ 68 + 24 করলে পাওয়া যায় 92। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি 68 হওয়া দরকার ছিল। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে যাই। আমি তো আগেই বলেছিলাম কি আগুন জ্বালাবো আগুন ধরিয়ে দেবো আজ। তো ডিআইগুলো দেখতেই পাচ্ছ তো কীরকম। চলো নেক্সট প্রশ্ন নম্বর 9 যায়। প্রশ্ন নম্বর 9 পড়ে নাও। অন থার্সডে বৃহস্পতিবার কি বলছে, হাফ অফ দ্য গুডস ওয়ার সোল্ড অ্যাট 20% প্রফিট, 25 ওয়ার সোল্ড অ্যাট এ 16.76% লস অ্যান্ড দ্য রেস্ট ওয়ার সোল্ড অ্যাট এ 2% প্রফিট। What was the overall percentage profit from the goods sold on Thursday? তো একটা দারুণ কনসেপ্ট মাথায় রাখবে। দেখো এখানে প্রফিট অ্যান্ড লসের কনসেপ্টও কিন্তু তারা পাঞ্চ করেছিল। তো কীভাবে তুমি কোশ্চেনটা করবে, সবসময় মাথায় রাখবে যদি আইটেমসগুলো সেম হয় মানে কস্ট প্রাইস সমান, ক্রয় মূল্য সমান, যদি ক্রয় মূল্য সমান হয় তাহলে তুমি ওভারঅল প্রফিট যাকে বলা হয় নেট প্রফিট বা নেট লস কীভাবে বার করবে।
যে প্রফিট বা লস তোমরা পাচ্ছ টোটাল তার অ্যাভারেজ নিয়ে নাও। তো অ্যাভারেজ যে মানটা পাবে মানে গড়, সেই গড়ের মানটাই কি হয় নেট প্রফিট বা নেট লসের সমান হয়। চলো আমি কি করছি দেখে নাও। তো সবার আগে তোমরা যে ডেটা নোট ডাউন করে রেখেছিলে সেখান থেকে দেখে নাও বৃহস্পতিবারে মোট কতগুলো গুডস বিক্রি হয়েছিল। অবশ্যই হলো স্যার 120টা, তাই না? তো বৃহস্পতিবারে মোট 120টা গুডস বিক্রি হয়েছিল। এবার দেখে নাও তো হাফ অফ মানে 120-র হাফ মানে অবশ্যই হলো স্যার 60টা আইটেম বা 60টা গুডস, তাই না? তো এই 60টা গুডস 20% লাভে বিক্রি হয়েছিল, ডেটা লিখে নিই। তো সবসময় মাথায় রাখবে লাভ মানে প্লাস সাইন, লস মানে মাইনাস সাইন, তাই আমি এখানে প্লাস বসালাম। ওকে, হ্যাঁ স্যার ওকে। এরপর দেখো নেক্সট 25টা আইটেম মানে আরও 25টা গুড বৃহস্পতিবারে কি হলো 16.67% লস। চলো 16.67% মানে কি বলবে 1/6 লস। হ্যাঁ স্যার 1/6 লস, তাই না? তো 1/6 লস, লস তাই মাইনাস সাইন বসালাম। যখন এখানে আমি ভগ্নাংশে ডেটা লিখলাম তো এখানেও ভগ্নাংশে লিখে নাও। তো 20% মানে কি বলবে স্যার 1/5। হ্যাঁ স্যার 1/5। এবার দেখে নাও অ্যান্ড দ্য রেস্ট। তো অলরেডি 60 + 25 দেখতেই পাচ্ছ তোমরা 85টা আইটেম তার বিক্রি হয়ে গেছে। তো বাকি 120 - 85 অবশ্যই হলো স্যার 35টা আইটেম। তো নেক্সট 35টা আইটেম তে 2% লাভে বিক্রি করছে। 2% মানে 2/100 মানে 1/50 লাভ, তাই না? তো 1/50 লাভে সে বিক্রি করছে। এবার দেখে নাও তো আমি কি বললাম, কনসেপ্টটা এটাই বললাম। দেখো প্রথমে 60টা গুডস, তারপর আরও সেম 25টা গুডস, তারপর আরও সেম 35টা গুডস বিক্রি করলো। তার মানে প্রত্যেকটি আইটেমের ক্ষেত্রে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের মান সমান। তো যদি ক্রয় মূল্যের মান সমান হয় তো আমরা কি করব নেট প্রফিট, নেট মানে ওভারঅল এই যে 120টা জিনিস বিক্রি করলো তার ওভারঅল কত লাভ হলো বা কত ক্ষতি হলো কীভাবে বার করবে, সবসময় অ্যাভারেজের কনসেপ্ট দিয়ে আমরা বার করব। ক্লিয়ার? তো বার করি আমরা অ্যাভারেজ প্রফিট বা অ্যাভারেজ লস। যে অ্যাভারেজ মানটা আমরা পাবো এখানে সেটাই হয় নেট প্রফিট বা নেট লস, তাই না? চলো তো কী করে বার করবে অ্যাভারেজ দেখে নাও। তো নাম্বার অফ আইটেমস ইন্টু প্রফিট বা লস মানে 60 × 1/5 তোমরা পাবে স্যার 12। তো প্লাস 12, লস তাই মাইনাস। তো 25 × 1/6 তো কী পাবে তোমরা অবশ্যই হলো স্যার 25/6, তাই না? হ্যাঁ স্যার 25/6। এবার দেখে নাও 35টা আইটেম। তো 35 × 1/50 তো প্রফিট তাই প্লাস। তো 35 × 1/50 কাটাকুটি করে লিখে নাও 5 × 7 35, 5 × 10 তো কি পেলাম 7/10। তো এটাই আমাদের মোট লাভ বা মোট লস। যদি প্লাসে আসে বলবো মোট লাভ, যদি অ্যান্সার মাইনাস আসে কি বলবো মোট লস, তাই না? তো আমাদের চাই অ্যাভারেজ গড়, তাই ডিভাইড বাই কি করে নাও, একটা কাজ করো এত ক্যালকুলেটিভ হতো না যদি আর একটু তোমরা বুদ্ধি লাগাতে। স্যার কোথায় বুদ্ধিটা লাগানো উচিত ছিল? এই যে দেখতে পাচ্ছ আইটেমস, তো আইটেমসের সংখ্যা মানে গুডসের সংখ্যা, তাই না? এখানে রেশিও নিয়ে নাও তাহলে আরও তাড়াতাড়ি হবে। স্যার ঠিক বুঝলাম না জিনিসটা। ঠিক আছে চলো বোঝাই। চলো এগুলো প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট। আমরা যারা তোমরা আমার প্রফিট অ্যান্ড লসের ক্লাসটা করেছো তোমরা তো জানোই এই ক্লাসে এই জিনিসগুলো পড়ানো হয়, তাই না? অলরেডি পড়েছি। চলো আরেকবার দেখে নিই। এই যে 60:25:35 তো আইটেমের সংখ্যা এগুলোর রেশিও নিয়ে নাও। চলো তাহলে ক্যালকুলেশন আরও ইজি হবে। 5 × 12 60, 5 × 5 25, 5 × 7 35। ক্লিয়ার? এবার দেখো তো 12 × 1/5 মানে স্যার 12-র 5 প্রফিট। হ্যাঁ স্যার তো প্লাস লিখে নাও। 5 × 1/6 মানে -5-এর 6 লস, তো লিখে নাও। 7 × 1/50 মানে কি বলবে স্যার 7-এর 50, তাই না? চলো এবার বসে সলভ করি। হ্যাঁ স্যার সলভ করে নিন। ডিভাইড বাই কি, এটা তো মোট লাভ বা মোট লস পেলাম না, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আইটেমস, তাহলেই তোমরা অ্যাভারেজ মানটা পাবে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। দেখো আমি তো সবসময় ঠিক কথাই বলি, তাই না? চলো তো 12 + 5 + 7 তোমরা কি পাচ্ছ 12 + 5 17, 17 + 7 24। এটাই তোমাদের ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ। ক্যালকুলেশন করে নাও, যা আসবে সেটাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো সলভ করা যাক। কীভাবে সলভ করবো স্যার দেখো, তো আগে আমি এই পার্টটা সলভ করে নিই, আমার মনে হয় ইজি হবে। কারণ যদি 5কে আমি 50 করি তো × 10 × 10, তাই না? তো আমি কি পাচ্ছি এখান থেকে 120 স্যার, এখানে 7, তো 120 + 7 127/50। আমি এখানে করছি কারণ ওখানে স্পেস নেই। তো দেখো 127/50, তাই না স্যার? হ্যাঁ স্যার 127/50। এবার দেখো -5/6 ছিল, তো
তো -5/6। ওকে স্যার, ডিভাইড বাই কি, ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে 24, ডিভাইড বাই 24, তাই না? চলো ডিভাইড বাই 24, এটাই আমার নেট প্রফিট বা নেট লসের পার্সেন্টেজ। চলো এবার দেখে নাও তো তোমরা, 50 আর 6, তো লসাগু আসছে 300, তো 50কে 300 করে নাও, ইন্টু 6। হ্যাঁ স্যার, তাই ইন্টু 6। তো 6 আছে না, 6কে 300 করো, তো ইন্টু 50 ইন্টু 50। এতে কি সুবিধা, ক্যালকুলেশন একটু ইজি হবে। তো 127 ইন্টু 6, 6 7 42, 2 4 ক্যারি, 6 12 72, 72 প্লাস 4 কত হয়, অবশ্যই বলবো স্যার 76, মাইনাস 5 ইন্টু 50 আমরা পাচ্ছি 250, 250 নিচে ছিল 300, আর নিচে তো 24 আছেই, তাই লিখে নাও 300 ইন্টু 24%। তো কি অ্যান্সার পেলে ফাইনালি তোমরা, অবশ্যই বলবে স্যার 762 থেকে যদি আমি 250টা বিয়োগ করি তাহলে পাবো 512। হ্যাঁ স্যার পাচ্ছি 512। তো 512 নিচে কি আছে দেখো তো, 300 ইন্টু 24, তো 300 ইন্টু 24 মানে আমরা পাচ্ছি কত, পাচ্ছ অবশ্যই বলবে স্যার 300 ইন্টু 24। 1 মিনিট দাঁড়াও তো, 512, হ্যাঁ 512 আসছে, এখানে কোনো ভুল নেই। তো নিচে আছে 300 ইন্টু 24, 300 ইন্টু 24%, তাই না, 300 ইন্টু 24%। সব ঠিক আছে তো, নেট প্রফিট বা নেট লস, নেট প্রফিট বা নেট লস দেখো তো, হাফ 120, হাফ তো 60, ঠিক আছে। তারপর বলছে 25টা আইটেম আরও, 60 প্লাস 25 85, 85 মানে 20 প্লাস 15 35, ঠিকই তো ছিল, 5 12, 5 5 25, 5 7, 12 প্লাস 12 24টা আইটেম, তাহলে মোট প্রফিট বা মোট লস, তাই না? তো মোট প্রফিট বা মোট লস, চলো কোনো ব্যাপার না, এখানে আমি ভগ্নাংশে পেয়েছি, লাস্টে আমি পার্সেন্টেজে নিয়ে যাব। তো পার্সেন্টেজ, হ্যাঁ এগুলো ভগ্নাংশে ছিল, তো চলো আমার অ্যান্সারটা ভগ্নাংশে আসবে। তো ভগ্নাংশ থেকে যদি আমি যেতে চাই পার্সেন্টেজে, তো কী করতে হবে, অবশ্যই লাস্টে 100 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে এখানেও করে নিতে পারি, তাই না? বোঝাতে পারলাম তো ব্যাপারটা? চলো হ্যাঁ স্যার বুঝলাম। চলো, কারণ যেমন দেখো 1/5, 1/5কে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তো কী করবো, 1/5 ইন্টু 100, তাই আমি অ্যান্সারটা ভগ্নাংশে পেলাম। হ্যাঁ স্যার অ্যান্সারটা আপনি ভগ্নাংশে পেলেন, আমরা অ্যাকসেপ্ট করছি, একমত আপনার সাথে, তাই না? চলো ইন্টু 100 করলে আমরা অ্যান্সারটা ইন টার্মস অফ পার্সেন্টেজে পেয়ে যাব। চলো একটু সলভ করে দেখি কি আসছে। যদি একটু ছোট করতাম, এখানে এখানে আসছে 3, ঠিক আছে 3 আসছে, তো স্যার 3 আসছে না, তো কীভাবে সলভ করবে? চলো কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না, এখানে ক্যালকুলেশন করতেই হবে, একটু ক্যালকুলেশনস আছে, চলো কাটাকুটি করো তো। তুমি 4 দিয়ে কাটি, 4 ইন্টু 6, তুমি 4 দিয়ে কাটি 4 12 48, 4 ইন্টু 8, ওকে স্যার, তাহলে আসছে 128, তাই তো? আবার 2 দিয়ে কেটে নাও, 2 3 6, আর এখান থেকে পাচ্ছি আমরা 2 6 12, 2 4 8, তো 64/9। তো 64/9 মানে দেখতেই পাচ্ছ 9 7 63, আর 7 দিয়ে দেখো, ইভেন নান অফ দিস তো নেই, 7 দিয়ে শুরু একটাই অপশন, তো অ্যান্সার কনফার্ম অপশন এ 7.11% হওয়া দরকার। ক্লিয়ার? চলো, তাই প্রশ্ন দেখে ভয় খাবে না, কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখলে, ক্ল্যারিটি থাকলে তোমরা যে কোনো প্রশ্ন এই টাইম করে আসবে। ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার ভিউটা থাকা খুবই প্রয়োজন, তাই না? চলো লাস্ট প্রশ্ন নম্বর 10 কি বলছে দেখে নাও। দি অ্যাভারেজ সেলস ফ্রম মানডে টু ফ্রাইডে। ওকে স্যার, মানডে টু ফ্রাইডে, এখানে তো ডেটা দেওয়া আছে তোমার রবিবার, সোমবার, মঙ্গলবার, ডেটাগুলো লিখে নিই, তোমরা তো অলরেডি লিখে রেখেছো, চলো আমি একটু লিখে নিই এখানে। তো কী কী ছিল আমার তো মনে আছে, এখানে ছিল তোমার 48, হ্যাঁ স্যার 48 ছিল, কী ছিল 48 ছিল, চলো এখানে ছিল 48, তাই তো? যদি এখানে 48 ছিল তাহলে এখানে কত ছিল, এখানে ছিল 92 92 ছিল, হ্যাঁ স্যার। এখানে কি ছিল তোমার 60 ছিল, হ্যাঁ 60, দেখে নাও। এখানে ছিল তোমার 80, আর এখানে 120, যোগ করলে পাবে মোট 400টা গুডস, তাই না? হ্যাঁ স্যার। চলো এবার দেখো কোশ্চেনটা কি, দ্য অ্যাভারেজ সেল ফ্রম মানডে টু ফ্রাইডে। স্যার শুক্রবারের ডেটা তো নেই, ডেটা নেই, অবশ্যই কোশ্চেন থেকে কিছু না কিছু ডেটা তোমরা পেয়ে যাবে। দেখো তো কি বলছে, অ্যান্ড দ্য অ্যাভারেজ সেলস ফ্রম টিউসডে টু স্যাটারডে, মানে আগে দিয়েছে মানডে, এখান থেকে ফ্রাইডের অ্যাভারেজ সেল, তারপর বলছে টিউসডে মঙ্গলবার থেকে শনিবারের অ্যাভারেজ সেল, তো শুক্রবার শনিবারের ডেটা নেই, বার করতে হবে। চলো
তো অ্যাভারেজ সেলের রেশিও দেওয়া 20:17। ওকে, ইফ দ্য সেলস অন ফ্রাইডে এক্সিডস দ্য সেলস অন স্যাটারডে বাই 50%। তো চলো রেশিও বার করি, দেখে নিই শুক্রবার আর শনিবার কি রেশিওতে বিক্রি করেছিল, তাই না? তো ফ্রাইডে আর স্যাটারডে দেখে নিই। তো 50% মানে তুমি জানো 1/2, 1/2 মানে কি 2-এর মধ্যে 1 বেড়ে যাও, তাই না? তো শনিবার যদি তার সেল ছিল 2 ইউনিট, তাহলে শুক্রবার ছিল 3 ইউনিট। তো 3:2 রেশিও আমরা পেলাম, 3:2 আমরা রেশিও পেলাম, তাই না? হ্যাঁ স্যার পেলাম। এবার দেখো, এবার দেখো, তো ধরে নিচ্ছি শুক্রবার তার সেল হয়েছিল টোটাল 3 ইন্টু এক্স, আর শনিবার তার সেল হয়েছিল কত 2 ইন্টু এক্স। চলো এবার কোশ্চেনটা স্টার্ট করি। তো দেখো, তো সোম থেকে শুক্র, তো সোম থেকে বৃহস্পতি অবধি তার মোট সেল কত দেখে নাও। বলবে স্যার 92 প্লাস 60 প্লাস 80 প্লাস 120, তাই তো? সোম থেকে শুক্র, ঠিক আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। চলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে 120 প্লাস 80 আমরা কত পাচ্ছি এখানে 200, 260 প্লাস 92। তো 260 প্লাস 90 করলে তোমরা পেতে 350 প্লাস 2 352। তো সোম থেকে বৃহস্পতি তার মোট বিক্রি 352, আর শুক্রবারে বিক্রি ছিল 3x, তাই প্লাস 3x। আমার চাই অ্যাভারেজ, তাই না? বলেছে অ্যাভারেজ সেল ফ্রম মানডে টু ফ্রাইডে। তো মানডে টু ফ্রাইডে মোট 5 দিন, তাই অ্যাভারেজ সেল চাও, তাই 5 দিয়ে ভাগ করে নাও। ক্লিয়ার? তো ঠিক এইভাবে তোমরা অ্যাভারেজ সেল বের করে নাও ফ্রম টিউসডে টু স্যাটারডে, মানে মঙ্গলবার থেকে শনিবার অবধি। চলো বার করি। তো মঙ্গলবার থেকে শনিবার অবধি অ্যাভারেজ সেল কত ছিল জাস্ট তোমরা বের করে নাও। চলো বার করি। হ্যাঁ স্যার দেখুন, তো মঙ্গলবার থেকে শনিবার, তাই না? হ্যাঁ স্যার, চলো যোগ করি। তাহলে মঙ্গল থেকে বৃহস্পতি দেখে নাও, মঙ্গল থেকে শনি, তাই তো? হ্যাঁ স্যার, টিউসডে টু স্যাটারডে, তো টিউসডে টু স্যাটারডে। চলো দেখো, তো মঙ্গল থেকে শনি, তো মঙ্গলবার ছিল 60, বুধবার 80, বৃহস্পতিবার 120, তাই না? তাহলে 120 প্লাস 80 প্লাস 60 দেখতেই পাচ্ছ তোমরা 260। চলো, তো 260 ওকে, প্লাস কি পাচ্ছ তোমরা শুক্রবার আর শনিবারের সেল 5x। তো 260 প্লাস 5x এর টোটাল সেল ফ্রম টিউসডে টু স্যাটারডে, বাট আমার চাই অ্যাভারেজ সেল, দেখতে পাচ্ছ তোমরা, তাই বাই 5। তো রেশিও কি দেওয়া ছিল প্রশ্নে? দেওয়া ছিল এই রেশিওটা কত 20:17, 20:17, তাই না? চলো তো এক্স এর মান সলভ করি। চলো রেশিও দেখো 5 লেখার দরকার ছিল না, কেন স্যার 5 5 তো কেটেই যাচ্ছে, তাই না? 5 5 কেটেই যাচ্ছে। চলো এখানে সলভ করে নিই। তো কি পেলাম? তোমরা জানো যদি দুটো রেশিও সমান হয় তো কি বলতে পারি, প্রোডাক্ট অফ এক্সট্রিম সবসময় প্রোডাক্ট অফ মিডিলের সমান হয়। মানে 352 প্লাস 3x ইন্টু 17, 352 প্লাস 3x ইন্টু 17, এটা কার সমান? অবশ্যই বলবে স্যার 352 প্লাস 3x ইন্টু 17 এটা সমান 260 প্লাস 5x ইন্টু 20, 260 প্লাস 5x ইন্টু 20, তাই না? এটা সমান, হ্যাঁ স্যার এটা সমান। চলো এবার আমরা সলভ করে নিই। ক্যালকুলেশনটা একটু লেন্দি আছে, চলো, বাট টেবিল নামটা যদি মনে রেখেছো তো সব সোজা হবে। হ্যাঁ স্যার সোজা হবে। 17 2 34, 3 ক্যারি, 17 পাচ্ছে 85 প্লাস 3 88, 8 ক্যারি, 17 3 51 প্লাস 8 আমরা পাচ্ছি 59, প্লাস 17 3 51 51x তার সমান পাচ্ছি আমরা 260 ইন্টু 20। তো 26 দিয়ে কতই হয়? 26 দিয়ে 52, দুটো শূন্য বসিয়ে দাও, প্লাস 5x ইন্টু 20 আমরা পাচ্ছি 100x। ওকে স্যার 100x। এবার দেখো, তো 100x মাইনাস 51x হাউ মাচ? অবশ্যই বলে স্যার 49x। তো 49x কার সমান 5984 মাইনাস 5200, অবশ্যই বলবে স্যার 784 সমান। তাহলে বলো এক্স এর মান কি আসা দরকার? তো দেখতে পাচ্ছি 49 1 49, 78 মাইনাস 49 মানে পাচ্ছি 29, তো 294। তো 294 মানে অবশ্যই বলবে স্যার 49 ইন্টু 6 294 মানে এক্স এর মান আমরা 16 পেয়ে গেলাম, তাই না? প্রশ্ন এখানেই শেষ। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলস অন ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। প্রশ্ন এটাই, বলো বুধবার আর শুক্রবার যত সেল হয়েছিল তার তফাৎ কত? তো তোমরা তো জানোই কি বুধবার তার সেল হয়েছিল কত, এগুলো স্যার 80টা গুডস বিক্রি করেছিল। জাস্ট দেখে নাও শুক্রবার, তো শুক্রবার 3 ইন্টু এক্স,
তো এক্স এর মান 16, তার মানে অবশ্যই বলবো স্যার 3 ইন্টু 16, তার মানে 48টা আইটেম বিক্রি হয়েছিল। তো তফাৎ কত? অবশ্যই বলবো স্যার দেখুন 80 মাইনাস 48, 80 মাইনাস 48, তো কি তফাৎ পাচ্ছ? অবশ্যই বলবো স্যার 32-এর তফাৎ। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি হওয়া দরকার ছিল, অপশন বি 32। ক্লিয়ার সবার? আশা করি সবার ক্লিয়ার। ওকে, চলো তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, আর অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার তোমরা দিও। ওকে, চলো এটা হোমওয়ার্ক, আর কমেন্ট বক্সে তোমরা জানিও এই প্রশ্নের অ্যান্সার কি হওয়া দরকার। আমি এখানে লিখেও দিচ্ছি হোমওয়ার্ক, আমি তোমাদের অ্যান্সার জন্য ওয়েট করব। ওকে, চলো দারুণ একটা ডিআই, কোশ্চেনগুলো ছাড়বে না, স্কিপ করবে না, প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে। সামনে এক্সাম আর বেশি দিন নেই, মোটামুটি 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে এসবিআই ক্লার্কের এক্সাম, তোমরা হয়তো জেনেও গেছো। তারপর এসবিআই পিও চলে আসবে, আইবিএস পিও চলে আসবে, তো প্রস্তুতি চালিয়ে যাও। কারণ দেখো নোটিফিকেশান আসার পর তো অনেকেই ক্লাস দেয়, বাট তখন ক্লাস করে লাভ ঠিকঠাক পাওয়া যায় না। তাই নোটিফিকেশান পাওয়ার আগে থেকেই যদি তোমরা প্রস্তুতি চালিয়ে যাও, তাহলে তোমাদের কি হবে, মানে প্রিপারেশনটা খুব ভালোভাবে থাকবে, কনফিডেন্স তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম তোমাদের? তো চলো, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর অবশ্যই ভুলবে না কমেন্ট বক্সে রিপ্লাই দিতে কি এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার কি হওয়া দরকার। তাহলে আজকের মতো সেশনটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।